স্বাস্থ্যকে মাথায় রেখে যদি কোনো কিছু করা হয় এটা তো খুব সুন্দর জিনিস, আর এই জন্যই আসা। আর আমার শুভেচ্ছা রইল সকলকে এই সুন্দর জিমের জন্য যারা যারা আসবে করবে। আর আজকে জগন্নাথের দিন, তো সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। আপকামিং ছবি নিয়ে কিছু বলবেন? একটা এরকম একটা ক্লাব, এত পুরনো ক্লাব, সেখানে একটা জায়গায় তৈরি করে ফিটনেস ইজ সামথিং উইচ উই অল নিড আজকের দিনে। অ্যান্ড আই থিঙ্ক মানে ফিটনেসের কোনো বয়স হয় না, মানে সেটা 5-6 বছর বয়স থেকে শুরু করে টিল ইউ ডাই ইউ ক্যান গেট ইন টু ফিটনেস। তো আই থিঙ্ক এরকম একটা উদ্যোগ প্রত্যেকটা ক্লাবের নেওয়া উচিত এবং প্রত্যেকটা ক্লাবের শেখা উচিত যে কী করে ফিটনেসকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। খুব ভালো লাগছে এবং আমাদের তো ভালোই লাগে যখন কলকাতায় এরকম ফিটনেস স্টুডিও যত নতুন করে ওপেন হয় তত ভালো। আর যেখানে ববিদা যুক্ত আছে সেখানে আলাদা ইমোশন অবশ্যই আমাদের থাকবে এবং এত সুন্দর হয়েছে, সত্যি কথা বলতে খুব প্যাশনেটলি বানানো হয়েছে। পিলাটিস অ্যান্ড অল, আমি জানি না আমাদের কলকাতায় আর কোন জিমে বা ফিটনেস স্টুডিওতে পিলাটিসের সিস্টেমটা থাকে। আমরা বম্বেতে প্রচুর দেখেছি, কলকাতায় কিন্তু খুবই কম। তো সেইখানে পিলাটিস সিস্টেম থেকে শুরু করে 3 তলা, মানে আই থিঙ্ক পুরো 3 তলার একটা বিল্ডিং, সেখানে প্রত্যেকটা ফ্লোরে সুন্দর সুন্দর ইকুইপমেন্ট, তো খুব ভালো লাগে। অসাধারণ। আমার মনে হয় ববিদা আর ববিদার পুরো টিম মিলে যে এই জিম, জুম্বা, সুইমিং পুল আর সাধারণ লোকেদের জন্য যে ইনিশিয়েটিভটা নিয়েছে আমার মনে হয় অসাধারণ। আর আমি দেখে নিজে খুব খুশি হলাম, খুব ভালো লাগলো। আর আশা করি কি যে যত এরিয়া আছে আশেপাশে যত লোকের আছে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অনেক ফেসিলিটিস পাবে। আর স্পেশালি স্পোর্টসম্যানদের জন্যে, উমেনদের জন্যে জুম্বা শো, আই জাস্ট লাভ ইট। রথযাত্রা, তার সাথে আজকের এইটার ওপেনিং, সব কিছু মিলে এটা খুব শুভ দিন বলা যায়। যে আমার প্রিয়দর্শনীদের সাথে কথা হচ্ছিলো, আমি এখানে পিলাটিস এসেই নিচে একদম নিচেই দেখলাম, যেটা আমার মনে হয় যে আমাদের মেয়েদের জন্য, মেয়েদের শুধু নয় মানে ছেলেদের জন্য ভীষণভাবে প্রয়োজন। কারণ বম্বেতে তুমি দেখবে ওয়ার্কআউটের সাথে সাথে পিলাটিসটা সবাই করে আর কি। তো এটা আমার খুব ভালো লাগলো এবং আমার মনে হয় যে এখানে যারা বাসিন্দা, এখানে যারা থাকেন, যারা ফিটনেস ফ্রিক এবং তাদের ইচ্ছে করবে এখানে এসে জিমটা করার বা নিজেকে সুস্থ রাখার, কারণ ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা করে করা, তো সব কিছু খুব সিস্টেমেটিকভাবে করা। যেটা হয়ে যাচ্ছিলো আরেকটু হলে সবাই এত সেজে গুজে শাড়ি পরে নিচে সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমি ভাবলাম আমি কি ভুল শুনলাম। তারপরে দাদা বললেন না ঠিকই আছে, তারপরে আমাদের এই সেকশনে নিয়ে আসলো আন্টি আর প্রিয়দর্শনী, তো এখন খুশি হয়ে গেছি। তাই আজকে এই বছরটা তোমার জন্য ভীষণ লাকি এবং তুমি অনেক কিছু অ্যাচিভ করেছো। জয় জগন্নাথ। কি বলবে? আই থিঙ্ক আই হ্যাভ নাথিং টু সে অ্যাকচুয়ালি। আমি এই জায়গাটাতেই আটকে থাকতে চাই, মানে এইভাবেই যেন সব কিছু ভালো হয় এবং আমি যেন কাজ করে নিজেকে প্রমাণ করতে পারি, নিজের ক্রেডিবিলিটি, সেটা দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। এবং মানুষের আশীর্বাদ পাওয়াটা চারটিখানি কথা না, তার জন্য একদম কাঠখড় পড়াতে হয় এবং আমি রাজি আছি পড়াতে। এবং আমি যদি আজকে এই ফিটনেস স্টুডিওর ব্যাপারে কথা বলি, পিলাটিসের ব্যাপারে কথা বলি, পিলাটিস একটা আসলে কি বলতো সবটাই না যোগা থেকেই ভাঙা, মানে এটার বেস হচ্ছে কিন্তু যোগাসন, যেটা আমরা জানি মানে হাজার হাজার বছর পুরনো যেটা শুরু হয়েছিল, ওখান থেকেই ভেঙে ভেঙে মডার্নাইজেশন হয়ে নিজেদের মতো করে আমরা একটা মেশিনে করে এটা করেছি। কিন্তু এটা ভীষণ ভালো কোর স্ট্রেংথ, কোর স্টেবিলিটির জন্য অসম্ভব ভালো পিলাটিস। এবং আন্টিরও আমি শুনছিলাম যে হাঁটুতে ব্যথা অনেক মানে ভালো হয়ে গেছে। ইনফ্যাক্ট মানে থেরাপিটিক এক্সারসাইজের জন্য বেস্ট পিলাটিস। এবং এখানে খুবই কম জায়গায় আছে রিফর্মার, যে মেশিনটা আমরা দেখলাম, ইটস কল দ্য রিফর্মার, রাইট? হ্যাঁ, পিলাটিস যেটাতে আমাদের ওই যে মেশিনটাতে করা হয়, তো খুব সুন্দরভাবে পরে 2-3টে মেশিন আমরা দেখলাম সব জায়গায় নিয়ে এখানে। তো আই এম লুকিং ফরওয়ার্ড। আমি দাদাকেও বলে দিয়েছি যে আমি রেগুলারলি আসছি, পিলাটিস ক্লাসটা করতেই হবে। আমি একবার মোদির কাছে যাবো। মোদি একভাবে কী হয়, ওই মধ্যপ্রদেশটা বেরিয়ে আছে, সেইটাকে ঠিক না রাখলে আস্তে আস্তে আমাদের কোমরের ব্যথা বয়স হলে অন্য অন্য বডিতে আস্তে আস্তে আমাদের স্লো হয়ে যায়। সেই জন্যে আমাদের উচিত হচ্ছে যে এই ফিটনেসগুলো করা এবং করে নিজেকে ফিট রাখা। এবং এগুলোর অনেকগুলো পদ্ধতি আছে। কেউ বয়স্ক হলে একটু পিলাটেস করে, অন্যদিকে জিম করবে, ওপরে যারা একটু মেয়েরা রয়েছে যারা একটু ওয়ার্কআউট করতে পারে তারা ওয়ার্কআউট করবে, যারা জুম্বা করতে চায় তারা, এখন আরেকটা ফিটনেস হচ্ছে জুম্বা, আরেকটা হচ্ছে MMM, হ্যাঁ, যেখানে মার্শাল আর্ট, মিডিয়াম মার্শাল আর্ট, এই কাজগুলো করার জন্য এটা সৃষ্টি আর কি।
খুঁটি পুজোটা করো মানে কিছু করে থাকেন প্রতিদিন? আমি প্রতিদিন এই করছি এখন। সবাইকে কি বলবেন মানে হেলথ ভালো রাখার জন্য জিম করা, যোগা করা এগুলো কতটা ইম্পর্টেন্ট আজকে? দেখো, যাদের বিশেষ করে কোনো রকমভাবে একটা ইনজুরি হয়, সেই যেমন বিশেষ করে হাড় যখন কমজোর হয়ে যায়, হাড়টাকে আবার আগের মতো ফিরিয়ে আনা যায় না, কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু মাসলটাকে আমরা তৈরি করতে পারি। সুতরাং পিলাটিস এমন একটা মানে এক্সারসাইজের মেথড যেটাকে তুমি তোমার মাসলগুলোকে স্ট্রং করতে পারো। সেই জন্য তোমার মাসল যখন স্ট্রং হয়ে যাচ্ছে, তুমি অনেক ফিট হয়ে যাচ্ছ। এটা সব থেকে বেশি হচ্ছে তুমি মানে ফিট থাকবে, রোগা হওয়া, মোটা হওয়া এসবের জন্য না, নিজেকে ফিট থাকাটাই মেন। আর এটা সবার জন্যই দরকার। একদম আমার ঠিক একেবারে। প্রিয়দর্শিনীর কাছে একবার আসবো যে প্রিয়দর্শিনী, আমি জানি তুমিও জিম করো, তো তুমি এই ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো তুমি কি বলবে মানে এখানে যাতে মানুষ আরো বেশি সচেতন হয়, অ্যাওয়ারনেস কীভাবে করে? নিশ্চিতভাবে অগ্রণী চেতলা অগ্রণী ক্লাব হচ্ছে আমার একটা বিস্তারিত পরিবার। আর অগ্রণীর প্রত্যেকটা সদস্য ক্লাব আমার বাড়ির উল্টো দিকে। ছোটোবেলা থেকে কখনো বুঝতে পারিনি যেটা আমার বাড়ির অংশ না, মনে হতো যেন অগ্রণী আমাদের বাড়িরই মধ্যে। দুর্গাপূজাটাও আমার বাড়ির পুজো হচ্ছে, হোলিটাও বাড়িতে খেলা হচ্ছে, আর আজকে মাঝে বাড়িতে একটা জিম হয়ে গেছে। আমি খুব আনফিট ছিলাম, আমার মেয়ে যখন জন্মেছিল তখন আমার অনেক ওজন বেড়ে গেছিলো, এমনকি মানে আমার হাঁটুতে এত ব্যথা হতো, আমি মেয়েকে কোলে নিতে আমার অসুবিধা হতো। আমি এটা বলবো, সায়ন্তিকা হয়তো নিজে জানে না, আমি সায়ন্তিকাকে ইনস্টাগ্রামে ওকে চেনবার আগে মানে পার্সোনালি চেনার আগে আমি ওকে ইনস্টাগ্রামে ফলো করি। আর ও একটা ফিটনেস ইন্সপিরেশন, কারণ আমি ওকে রেগুলার এক্সারসাইজ করতে দেখি। ও রেগুলার ইনস্টাগ্রামে লোককে মোটিভেট করে এক্সারসাইজ করার জন্য, আর এমনিভাবে আমি মোটিভেটেড হয়েছি, হয়ে আমিও রেগুলার এক্সারসাইজ করি। আর এক্সারসাইজটা রোগা মোটাটা খুব সেকেন্ডারি, মেন হচ্ছে যে ফিটনেস। আমি আজকে 8 কিলোমিটার হাঁটতে পারবো কি না, আজকে আমি দৌড়ে কিছু একটা অসুবিধা হলে সিঁড়ি 5 তলা উঠতে পারবো কি না, আমি ঝুঁকে একটা আমার বাচ্চাকে 10 কেজির বাচ্চাকে তুলে কাঁধে নিয়ে যেতে পারবো কি না, এই সব কিছু কিন্তু আমাদের ওপরে ডিপেন্ড করছে, আমাদের ফিটনেসের ওপরে। সুতরাং রেগুলার কাজও আমরা যেগুলো করি তার জন্যেও কিন্তু আমাদের এক্সারসাইজ করাটা খুব দরকারি। আসলে